একটা যে হাত নিয়েছি ওনার বয়স 18 বছর। কয়েকটা জিনিস প্রশ্ন ছিল ওনার কিরো সম্বন্ধে সেরকম কিছু প্রশ্ন ছিল না, তবে কয়েকটা জিনিস আমি বলছি। কোনো কাজ করার আগে কনফিউশনে ভুগে, একটা চিন্তা করার আগে যে কি করব না করব সেটার মধ্যে দোনো মনো মানে কি একটা ডিপ্রেশন, কি ডিসিশন নেব মানে এক পা এগোবে দু পা পিছবে, আর সব টেনশন উদ্বেগ চাপ ওনার মধ্যে কাজ করে। একবারে আদর্শমান অতিপয় আদর্শবান ব্যক্তি, ন্যায় নীতি পরায়ণ সব মানুষ, কিন্তু উনাকে হঠাৎ দেখলে আপনি বলতে পারেন উনি খারাপ ছেলে। উপর দেখবেন যেরকম ভদ্রভাবে থাকে সেরকমই থাকে, কিন্তু এদের ভিতরটা আলাদা। এরা নিজেরটা নিজে আগে বুঝে নিতে জানে এবং নিজেরটা নিজে আগে বুঝে নেবে। যেখানে স্বার্থ থাকবে না সেখানে উনি থাকবে না, উনি উনার স্বার্থ নিয়ে প্রচুর দেখে। আরেকটা কি দেখবেন, উনি নিজের সুনাম শুনতে চায়, নিজের দুর্নাম কোনোদিন শুনতে চায় না। যেখানে নিজের দুর্নাম ওখান থেকে চলে আসবে, তবে যেখানে থাকবে একটু দাদাগিরি করবে, নেতাগিরি করার চেষ্টা করে। তবে আরেকটা কি, বিবাহিত জীবন সুখের হয় না, অতিরিক্ত খুঁতখুঁতে মনের মানুষ। একটা কিছু হলে সেটাকে ধরে মানে ওইটাকে নিয়ে খুব এমন করবে যা যে খুঁতখুঁতে মনে হয়ে যায়। সেজন্য উনি সেরকম একটা সংসারের মধ্যে ফ্যামিলিতে একটা স্যাক্রিফাইস করতে জানেন বা পারে না। তবে উনি যেখানে পয়সা ফেলবে সেখান থেকে উনি একটা তার রিটার্ন নিয়ে আসবে, সেটুকু ওদের কাছে থাকে। এরা প্রচুর চালাক, ছোটোখাটো জিনিস নিয়ে এমন মানে কি ছোটোখাটো জিনিস নিয়ে ভাবে, এমন বড় করে ভাবে নিজের মধ্যে জীবন নিয়ে থাকবে, সারাটা জীবন সমস্যার মধ্যে হয়ে থাকে। এরা কি হয়, চালাই করতে গিয়ে অনেক সময় মানে ধরা পড়ে যায়, নিজে এদের কারে অন্য কেউ বন্ধু রেখে ফায়ার করে চলে যাবে। এরা কী হবে, ছোটোখাটো ব্যাপারকে এত বড় করে ভাববে না, যেটা মনের মধ্যে দাগ কেটে মানে কি হয়ে থাকে। এদের প্রয়োজনে মিথ্যাকে সত্যি, সত্যিকে মিথ্যা বলে প্রয়োজনে চালিয়ে দেয়, এমন বলবে আপনি বুঝতে পারবেন না। প্রথম জীবনে প্রচুর দুঃখ হয়, কিন্তু পরের দিকে জীবনটা যদি ভালো হয়ে যায় এদের। তবে আরেকটা জিনিস, এদের দুটো বাড়ি থাকবে। এবার কি কোনো কাজে যদি লেগে থাকে তার ফল কিন্তু ঘরে ভালো পায়। অনেক অতীতে ছেড়ে আসা কাজ আবার এদেরকে করতে হবে, সে কাজটা কিন্তু পরের জীবনে ওদেরকে করতে হবে। এরা কিন্তু সেলসম্যান হিসেবে ভালো কাজ করতে পারে, মানে যে জিনিস বাজারে চলবে না সেই জিনিসকে চালিয়ে দেবে, এরকম একটা এদের কথা বলার এত ধরন এত আছে। আর জীবনে প্রচুর রিস্ক নিতে পারে, মানে কল্পনা অতীত, মানে এরকম রিস্ক নেবে মাথা খারাপ, যে কোনো মুহূর্তে যে কোনো রিস্ক নিতে পারে, রিস্ক নেওয়ার ক্ষমতা প্রচুর। তবে এরা ঈশ্বরের প্রতি ভক্তি বা ভালোবাসা সেরকম কিন্তু নেই। এবং এই যখন বৃহস্পতি পর্বতটা খুব একটা ভালো নেই, যার জন্য সংসারী লাইফ মানে এদের যেটুকু জ্ঞান আছে সেইটুকু নিয়ে করে, কিন্তু জ্ঞানে মানে এদের ডিপ নলেজ বা এরা কিন্তু যে কোনো বিষয় না জানে তর্ক করে ফেলে। এদের তার্কিক স্বভাবের হয়, এদের যে কোনো বিষয় এদেরকে তর্কে হারানো খুবই দুষ্কর ব্যাপার, যখন যুক্তিসম্পন্ন কথা বলে আপনাকে পরাস্ত করে দেবে। এবং এদের কি হয় যে তবে এখানে দুটো রেখা দেখা যাচ্ছে, আমি একটা দেখতে পাচ্ছি, এই দুটো রেখা একটা চতুর্ভুজ সৃষ্টি করে, চতুর্ভুজ। এই চতুর্ভুজটা কিন্তু ওনাকে মাল্টি ট্যালেন্টেড করে, যে কোনো ছোটোখাটো বিষয়কে ওনার ভিতরে ঢুকে, যে ওর ভিতরে ডিপ নলেজটা এদের মধ্যে কিন্তু থেকে থাকে। এবং তার্কিক সবাই বললাম, এবং যে কোনো বিষয় নিয়ে কিন্তু ডিপ নলেজ থাকবে। এবারে বৃহস্পতিরা খারাপ থাকার জন্য কিন্তু এর সুফলটা এতটা পাবে না। সংসার নিয়ে খুঁতখুঁতে মনের মানুষ, সংসার নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকবে। এবারে বলি, প্রথম জীবনে কিন্তু এদের পয়সা খুব একটা ধরে রাখতে পারবে না, প্রথম জীবনটা মানে জোয়ারে ভাসিয়ে দেবে যাকে বলে। কিন্তু পরের দিকে এরা কিন্তু নিজের কেরিয়ার নিয়ে সেটা কিন্তু উদ্যোগ করবে। তবে আরেকটা জিনিস, উনি কিন্তু বাস্তবমুখী, মানে যে কোনো জিনিসটা হঠাৎ বা কিছু করে নেবে এটা কিন্তু হয় না, ওটা কিন্তু সে দেখে শুনে চিন্তা ভাবনা করার পরে ডিসিশন নিয়ে থাকবে, হঠাৎ কিছু নিয়ে থাকবে না। এবং যে কোনো জিনিসে কিন্তু ওটা কিন্তু হট করে দেখে বিশ্বাস করবে তা নয়, হাতে দেখবে নেবে তারপরে বিশ্বাস করবে, তারপরে কিন্তু বিশ্বাস করবে না। যে কোনো জিনিস অন্যকে বিশ্বাস করবে না উনি কিন্তু। এবারে আসি শনি পর্বত বড় আছে, এরা কিন্তু কর্ম নিয়ে থাকবে, এবং কর্ম নিয়ে এরা কিন্তু সেরকম একটা কর্মতে পোষাবে না, দুটো কর্ম করবে, একটা কর্মতে পয়সা আসবে, আরেকটা কর্মতে যাবে। এখন কিন্তু উনি খুব একটা নিজের মধ্যে নিয়ে অহংকার বোধ আছে, এবং একটা কাজ খোঁজার বিকল্প পন্থাতে একটা কাজ করলেও অন্য কাজ খোঁজার কিন্তু একটা রাস্তাতে সবসময়ের মতো পড়ে আছে। আর এবারে মান সম্মান জ্ঞান প্রতিপত্তি খুব খারাপ নেই, তবে উনি চাকরি পাবে, চাকরির যোগ রয়েছে।
চাকরি কিন্তু উনি পাবে। তাহলে এবং চাকরির জন্য উনার কথার মাহির, যে কোনো কথা যে কোনো ব্যক্তিকে যে সময় বলে উনাকে ভুলে দিতে পারবে। কোনো ব্যক্তির সামনে দেখলে এমন কিছু বলবে, উনাকে কেউ খারাপ বলতে পারবে না, উনি সেখান থেকে উনি ভুলে বেরিয়ে আসতে পারবে। এবং দেখুন বুধ পর্বতটা খুবও ভালো নেই বা খারাপ নেই। বুধ রবি এখানে আমাদের মান সম্মান, জ্ঞান, প্রতিপত্তি, অর্থ সবই দেবে এবং সবই কিন্তু উনার মধ্যে থাকবে, উনি কিন্তু পাবে। এবং কথা বলার ধরন, কথা বলার ক্যাপাসিটি খুবই ভালো আছে ওনার মধ্যে, সেটাও দেখা যাচ্ছে। তবে মঙ্গলটা দেখুন, মঙ্গলও খুব খারাপ নেই, মঙ্গলও ভালো আছে। মনের জোর, ইমিউনিটি পাওয়ার, মনের দিক, সাহসিকতা, এবং দেখবেন প্রশাসনিক দিক থেকে যেখানে থাকবে, বললাম না নেতাগিরিভাবে সে যে কোনো জায়গায় গিয়ে যে কোনোভাবে উনি পপুলারিটি অর্জন করতে পারবে। এবং উৎসাহ, শারীরিক ক্ষমতা, নিজের কাজের করার যে বল প্রয়োগ করে, প্রথমে বলবে না পড়লে বল প্রয়োগ করার মতো সেটা করবে। এবং দেখবেন উনি অ্যাক্সিডেন্ট যোগ হয়ে থাকে এবং মনের উপর কতটা প্রভাব পড়বে, পরিশ্রম, ট্যালেন্টেড, দীর্ঘজীবন থাকে। এবং এরা কি যে কোনো প্রথমে বলবে, প্রথমে না বললে তারপরে বল প্রয়োগ করে কাজ করার চেষ্টা করে। মানসিক বল কতটা, হিম্মতি স্বভাবে, শত্রুকে কতটা পরাজয় করতে পারবে, কথার দ্বারা বশীভূত করতে পারবে। এবং কি বলে, রোগ ব্যাধি কম হবে, ক্লান্তি কম, রক্তজনিত প্রবলেম থাকবে না, এরকম একটা প্রবলেম থাকে ওনার মধ্যে। তবে অল্পতে রেগে যায়, মাথা গরম করে ফেলে, সেখানের কিন্তু তখনই ধৈর্য হারিয়ে ফেলে। এবার চন্দ্র, ওনার মায়ের শরীর ভালো নয়, মার দিক থেকে একটু প্রবলেম হয়ে আছে, অসুস্থ হয়ে আছে, মোর্চারও হয়ে থাকে, মিথ্যাবাদী হয়ে থাকে, কোনো কিছু বলে সেটাই নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করে, কল্পনাপ্রবণ। এবং 5 মিনিট অন্তর চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে থাকে, মনের অস্থিরতা, বা বিড়াল কুকুর কামড়াবে ওনাকে, বিড়াল বা তান্ত্রিক প্রভাবও পড়তে পারে, তবে তান্ত্রিক প্রভাবে কোনো এরকম দেখছি না, তবে বিড়াল কুকুর যে কোনো একটা কামড়াবে ওনাকে বা কামড়েছিল। ওনার কিন্তু পেটের প্রবলেম থাকবে, এটা কি পেটের প্রবলেম, মানে খাওয়ারের পেটের প্রবলেম একটা থাকবে কিন্তু ওনার। কেতু পর্বতটা ওনার কিন্তু ভালো আছে, কেতু ডিপ জ্ঞান, উচ্চ আকাঙ্ক্ষা, উদাসীন, নিজেকে প্রকাশ করতে চায় না, এবং প্রকাশ করলে সেটাকে যেটা মানে কি বলে, নিজের ঢাক নিজে পিটিয়ে থাকে। এবং কি বলে, যে কোনো জিনিস গোপন করতে ভালোবাসে। জ্যোতিষয়, নিজের স্বার্থে, নিজের বুদ্ধি, স্বার্থপর, কালপুরুষ, বিদ্যা, জ্ঞানী, সন্ন্যাসী, এবং অসমপ্রাপ্তি জীবনে হয়ে থাকে, মানে জীবনে কোনো অসমপ্রাপ্তি হয়ে থাকবে, ঠিক আছে। এবং যদি ভালো থাকে, কেতু মঙ্গল ভালো আছে, উনি ডাক্তার হওয়ার চান্স থাকে। এবং উনি ডাক্তার হলে খুব ভালো হবে, বা সার্জন টাইপ, মানে খুব ডিপ নলেজ, বড় ধরনের ডাক্তার হতে পারে। কি হয়, দেখুন এই যে রেখাটা দেখুন, এইভাবে কিন্তু উনাকে বারবার এইভাবে উনাকে এই যে রেখাটা, এই বয়সে 28 বছরের ভিতরে উনি যদি বিয়ে করে, ওনার হাতে আছে মানে ওনার স্ত্রী মারা যেতে পারে, বা উনি কোমা যেতে পারে, বা উনি কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে, বা বড় ধরনের কোনো এমন কিছু অসুখ হবে, সেখান থেকে উনি ফিরে আসা খুব চান্স কম আছে। তবে আমরা যেটা জানি 99% যাতে থাকে তার অপোজিটের প্রতি উনি একটা উপরের ঝড় চলে যায়। এই বয়সটা উনায় কিন্তু খুব মার্কেবল, এবং সেখানে খুব সাবধানে থাকতে হবে। এই বয়সটা 3টেতে হয়ে গেছে, মানে উনি হয় ওনার স্ত্রী যাবে, নাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে, নাহলে অস্ত্রোপচার হবে। এই জীবনটা কিন্তু উনায় কিন্তু একটা স্ট্রাগল পূর্ণ করতে হবে। এবং উনি কিন্তু কি বলে, মানুষের সঙ্গে মিশে ফ্যামিলিদের সঙ্গে থাকতে চায়, এবং লাস্ট বয়সে উনি কিন্তু ভক্তিপরায়ণ, মানে ঈশ্বরের প্রতি ঢুলে যাবে। যে কোনো চিন্তাধারা ঠান্ডা মাথায় করার পরে নিবে, কিন্তু উনি কিন্তু মাঝে মাঝে মাইন্ড অল্পতে মাথা গরম করে ফেলে, এবং মাঝে মাঝে এমনই মনের মধ্যে ট্যাল চলে আসে, সুইসাইডের টেন্ডেন্সি চলে আসে, সেদিক থেকে মনে করে রাখতে হবে। তবে মঙ্গল ভালো আছে যেহেতু একটা এদিক থেকে প্রবলেম কিছুটা হবে না। তবে আরেকটা হৃদয়রেখার সম্বন্ধে আর কিছু বলে দেয়। দেখুন হৃদয়রেখাটা এখানে ভাঙা আছে, আর এখানে একটা অ্যাক্সিডেন্ট যোগ ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এই বয়সে কিন্তু খুব একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট যোগ আছে বলতে উনি যেটা বললাম। এবং রবি পর্বতে এটা থাকার জন্য কিন্তু চাকরির যোগ হয়ে আছে। এবং দেখুন এই যে এই রেখাটা চলে যাচ্ছে একটা এদিকে, মানে উনি কিন্তু
যে কোনো জিনিস হৃদয়বান ব্যক্তি হলেও মাঝে মাঝে পরিবেশের সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে মানুষকে বিশ্বাস হঠাৎ করবে না, মানুষকে বিশ্বাস করার আগে উনি 3বার বাজিয়ে নেবে। এবং সে জায়গায় দেখুন উনি যে সেধারে কোনো সাপোর্ট বলতে উনাকে কোনো দেখতে পাচ্ছি না, এই বয়সটা কিন্তু সাপোর্টিং লাইন সেরকম দেখতে পাচ্ছি না। দেখুন 3টে জায়গায় একই হয়ে আছে। এদের মধ্যে অনেক প্রকারের গুণ থাকে, কিন্তু একটা গুণ নেই, 2-3টে গুণ থাকবে। এই যে রেখাটা দেখুন এখানে এসে এরকম হয়ে গেছে, যেন মানে সুসাইড টেন্ডেন্সিটা কিন্তু থাকবে না, এবং দুটো দিক থেকে ইনকাম করার চেষ্টা করে দেখবেন উনি যখনই ইনকামের ধান্দায় যাবে যে কোনো চিন্তাধারা করলেও কিন্তু এ হবে। আর একটা জিনিস উনি বুদ্ধির দ্বারা কামাতে চায়, যে বুদ্ধির দিকে এটা যদি চলে যায় তাহলে দেখবেন এটা যখন বুদ্ধের দিকে চলে যাবে, বুদ্ধের যখন কথার দ্বারা বুদ্ধির দ্বারা উনি কিন্তু ইনকাম করবে এবং অনেক কিছু ব্যবসা করবে, ব্যবসা করলে হবে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে মাঝে বলে প্রচুর পয়সা ইনকাম করবে। কিন্তু এই যে মস্তিষ্ক রেখাটা দেখুন মাঝে মাঝে এই যে এই বয়সটা কিন্তু খুব ডেঞ্জার, এবং প্রথম জীবনটা খুব একটা ভালো যায়নি। 16-17 বছর বয়সে অনেকবার উনি অ্যাক্সিডেন্ট করেছে, এবং সেখান থেকে উনি মানে কি বলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছে, এবং গুপ্ত রোগ যাকে বলে মানে ওনার ফ্যামিলিগত কিছু রোগ ওনার মধ্যে থাকবে, ঠিক আছে। এবারে ভাগ্যরেখাটা দেখুন প্রথমে মোটা হয়ে উঠেছে, মোটা হয়ে ভাগ্যরেখা উঠলে কিন্তু প্রথম জীবনে প্রচুর স্ট্রাগেলের মধ্য দিয়ে যেতে হয়, এবং স্ট্রাগেলপূর্ণ জীবন পরের দিকে কিন্তু উনি একটা ভালো যাবে। তবে 40-এর পরে ভালো ইনকাম মানে কি বলে ওই 36-এর পরে ভালো ইনকাম যোগ আছে। তবে একটা ফ্যামিলি লাইফ উনার খুব একটা ভালো হবে না, কারণ হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখায় দূরে থাকা অনেকটা গ্যাপ থাকার জন্য কাছে থাকলেও মানে সাংসারিক সুখ যেটা মানে মানসিক সুখ বলে সেখানে উনি একটা পাবেন না, মানে কাছে থাকবে কিন্তু যে মনের টান সেরকম একটা থাকবে না। কিন্তু এবারে আসি, এবারে এই যে রেখাটা দেখুন এখান থেকে উঠে মুছে গেছে, যার ফলে কি হচ্ছে উনি মানে ওই সময়টা অ্যাক্সিডেন্ট যোগ হয়েছিল সেটা দেখাচ্ছে। এবারে আসি শুক্রতে দেখুন শুক্রতে কিন্তু উনার বাড়ির যোগ আস্তে আস্তে দেখা যাচ্ছে। দেখুন এই যে বাড়ি একটা যোগ দেখা যাচ্ছে, এবং সৃজনশীলতা, পশুপালন, অপরকে মানে ছোটো ছোটো বাচ্চাদের ভালোবাসা, অনেক কিছু মনের মধ্যে প্ল্যান সেরকম কিন্তু ওনার মধ্যে আছে। তবে এর আগে কিন্তু কয়েকটা ওনার উপর দিয়ে ধাক্কা চলে গেছে বললেই চলে, এবং আয়ুটা দেখুন এখানে এসে থেমে গেছে। এই যে গ্যাপটা 55 বছর বয়সে আবার একটা বড় ধরনের কোনো অ্যাটাক হতে পারে, মানে এই যে 45-এর পরে 47-48-এর মধ্যে দেখুন এই যে এই গ্যাপটা যদি না হয় তাহলে ওই সময় আরও একটা বড় ধরনের অসুখ হতে পারে। তবে ওনার ওই বয়সটা খুবই একটা ডেঞ্জারের পিরিয়ড বলতে পারেন। এবং দেখুন যে কোনো যুক্তি জ্ঞান এখানে দেখুন এই লজিকপূর্ণ কথা বলে, এবং মনের দিক থেকেও অনেক আছে, মন দিয়ে বললেও লজিকের দ্বারা উনি বোঝাতে চেষ্টা করে। এবার ওই হাতটা দেখি আমি, দেখুন সেম পজিশানে এ হাতেও একই পজিশান, দেখুন মস্তিষ্ক রেখার উপরে এরকম একটা রেখা দাঁড়িয়ে আছে। দেখুন এই যে মস্তিষ্কর উপরে ওই বয়সটা, এই যে এই বয়সটা এবং এই বয়সে কাটিং প্লাস এই বয়সে কাটিং, দেখুন আপনি খুব আগে থেকে সাবধান না হলে আপনি কিন্তু খুব বিপদে পড়বেন সেখান থেকে। এবং আপনি নিজের প্রচেষ্টায় কিছু করবেন, হাতে যখন এম সাইন থাকে কিন্তু নিজের প্রচেষ্টায় নিজের সব দ্বারা উন্নতি করবেন সেটাও দেখা যাচ্ছে। তবে আপনি ওই বয়সটা কিন্তু খুব সাবধানে আপনাকে আগে থেকে বিপদগামী হওয়ার জন্য আপনাকে রেডি হয়ে থাকতে হবে, এবং সেটাকে আগে থেকে বলার জন্য সেটা আপনি খুব ভালোভাবে মার্ক করে রাখবেন। এই যে এই রেখাটা দেখুন এটা থাকার মানে উনি জ্ঞানের মাত্রা বাড়িয়ে দেয়, যে কোনো বিষয়ে ডিপ নলেজ, বা অনেকে যে কোনো আধ্যাত্মিক লাইনেও ডিপ নলেজ নিয়ে থাকে। এবং হাতটা দেখো, ওই হাতটা দেখি, জীবনে প্রচুর সংগ্রাম করে আপনাকে উঠতে হবে। কিন্তু দেখবেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো দিনও পার্টনারশিপে ব্যবসা করবেন না, এবং পিঠের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা 42 থেকে 56 বয়সের পর থেকে আপনি খুব ভালো আর্থিক মানে কি প্রচুর পয়সা কামাবেন। আপনি তার্কিক স্বভাবের, বাকপটু, পরিশ্রমী, ব্যবহারিক, বাস্তব জ্ঞান, দীর্ঘস্থায়ী, ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকতে চান, শৃঙ্খলাপরায়ণ, কাজ নিয়ে মানে কি বলে নিয়ে সবসময় থাকতে বেশি ভালোবাসেন, গুছিয়ে কাজ করেন, জেদি, একগুঁয়ে, নিজের প্রাধান্য দিয়ে থাকেন, নিজের চিন্তাকে বড় চিন্তা মনে করেন, বেশি উগ্র নয়, বেশি শান্তশিষ্ট নয়। এবং দেখবেন নীতি নিয়ে আমরা একটা পার্সোনাল নীতি থাকে, কিন্তু সেই নীতি নিয়ে কিন্তু আমি চলতে বেশি ভালোবাসেন। এবার দেখুন হাতটার কালার কিন্তু সেরকম নেই, নির্জীব স্বভাবের নয় আর সেভাবে স্বভাবেরও নয়, মিডিয়াম আপনি চলেন, এবং মিডিয়াম নিয়ে চলতে ভালো, মিডিয়াম থাকেন আপনি সব সময়।
দেখুন, বিয়েটা কিন্তু প্রথমে একটা প্রেম আছে, ওই প্রেম যদি ধরে রাখেন, আপনি যদি এটা 27-28 বছরের পরে করেন, একটা যোগ আছে বিয়ে, এই বিয়েতে যোগ করলে কিন্তু ভালো হবে। তার আগে যদি বিয়ে করেন, আপনি কিন্তু খুব মানে কি বলে, আপনার ওই যে বললাম ওই ব্যাপারটা হয়ে থাকে, ঠিক আছে? ওটা একটু মাথায় রাখবেন আপনি। শুক্র ভালো আছে মানে আপনি শৌখিন মানুষ, শৌখিন জিনিস ভালোবাসেন, ভালো ভালো মানুষ কি বলে, আপনাকে যে কোনো মেয়েরা দেখলে হঠাৎ অ্যাট্রাকটিভ হয়ে যাবে, আপনার কথার জাদুতে সবাই ভুলে যাবে। আপনার মধ্যে দেখবেন আপনি দাঁড়িয়ে আছেন 10 জনের মাঝে, দেখবেন সেই কোনো ব্যক্তির মধ্যে 10 জনের মধ্যে দেখবেন আপনার কোনো ব্যক্তি বা কোনো মহিলা আপনাকে চুজ করছে, আপনার দিকেই তাকিয়েছে, কারণ আপনার মধ্যে সেসব গুণ আপনার মধ্যে খুব ভরপুর আছে। এবারে এম সাইন থাকলে আপনার কি হয়, আপনার কাছে কেউ পাবেন না, আপনি যতক্ষণ না আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন কেউ কাছে পাবেন না। এছাড়া মানি ট্যাঙ্গেল আছে, আপনি পয়সা রোজগার করতে পারেন। তবে চাকরির যোগ দেখুন, বৃহস্পতি এই রবি পর্বতে একটা রবি রেখা প্লাস বৃহস্পতি থাকলে চাকরির যোগটা কিন্তু বেড়ে যায়, এবং আপনি আপনার জীবনে চাকরি একটা সুযোগ আসবে, এবং সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন তাহলে অনেক ভালো হয়। এবং ভাই বা ভাই বোনের মধ্যে যদি থাকে, তার মধ্যে একটা মানে গণ্ডগোল ঝগড়াঝাটি এরকম হয়ে থাকবে। এবং পেটের মানে গ্যাস অ্যাসিডের ধারণা এখনও মধ্যে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে বাড়তেও পারে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস দেখলাম। চ্যানেলের সঙ্গে থাকবেন, নমস্কার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তবে না, আরেকটা জিনিস বলি, এই যে আপনি খুব যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসেন।